তিনটা নসিহতের কথা বলছেন। কয়টা নসিহত? তিনটা নসিহতের কথা বলছেন। এক নম্বর নসিহত হলো ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানে থাকবে আল্লাহ তাআলাকে ভয় করবে। মসজিদে থাকো তো আল্লাহকে ভয় করবে, জমিনে থাকো, খেতে থাকো, ক্ষেত খামারে থাকো, ব্যাংক ব্যালেন্সে থাকো, যেখানেই থাকো সর্ব অবস্থায় আল্লাহকে তুমি ভয় করে চলবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কেমন ভয় করতে হবে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, হে সাহাবী, তাকওয়া কাকে বলে? আল্লাহ তাআলার ভয় এই জিনিসটা কি? এটা কাকে বলে? এটা কিরকম হওয়া উচিত? তিনি বলেন, অনেক বড় জঙ্গল যদি হয়, জঙ্গল, যেই জঙ্গলের মধ্যে প্রত্যেকটা গাছ হলো কাটার গাছ। কিসের গাছ? কাটা। প্রত্যেকটা গাছ কাটাদার গাছ আছে না? মান্দালে গাছ আসেনি? এখন তো মনে নাই, আগে আমরা অনেক সময় দেখছি ছোটোবেলা, এখন অনেকটা বিলুপ্তর মতোই। এরকম মান্দাল গাছ আছে না? এরকম মনে করেন বিশাল বড় একটা জঙ্গল। এই জঙ্গলে যদি সারি সারি শত শত হাজার হাজার কাটাদার গাছ থাকে, এর মাঝখান দিয়ে আপনারা যাইতে হবে। তাহলে কিভাবে যাবেন? অনেক সতর্ক অবলম্বন করে যেতে হবে, যাতে করে একটা কাটাও আপনার শরীরের মধ্যে বিদ্ধ না হয়। এরকম দুনিয়াতে চলার ক্ষেত্রে চতুর্দিকে গুনাহ আর গুনাহ, চতুর্দিকে গুনাহ আর গুনাহ, চলাফেরা করার ক্ষেত্রে এরকমভাবে চলতে হবে, কোন একটা গুনাহের শক সন্দেহ যেন আমার শরীরের মধ্যে না লাগে। তা বুঝতেছেন তো? এর নাম হচ্ছে তাকওয়া। 2 নম্বর নসিহত করেছেন, ওয়াত্তাবিআস সাইয়্যাতিল হাসানাহ, যখনই কোনো ধরনের অন্যায় কাজ হয়ে যাবে, সাথে সাথে ভালো একটা কাজ করবে, যাতে করে তামহুহা, ওই অন্যায় কাজের যে অপরাধকে যেন সে মিটাইয়া দেয়। কয় নাম্বার হলো? 2 নাম্বার। 3য় নাম্বার হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো আচরণ করবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ। যেই ব্যক্তির ঈমান পরিপূর্ণ ওই ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মানুষের সাথে ভালো আচরণ করবে, কাল হাসরের ময়দানে আমি নবীর কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, কাল হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে ভারী হয়ে যাবে। ফেরেশতারা ধইরা ধরে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাইব। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের সাথে কথা বলবে, কথা বলার সময় হাসি দিয়া কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে, হাসি দিয়া কথা বলবে, ওই হাসি দিয়া কথা বলাটাই দান সদকা করার পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। অনেকে আছে কথা বললে কথা বলতে চায় না, আছে কি না? এরকম অনেক আত্মীয় স্বজন আছে, সালাম দিলে সালামের জবাব দেয় না, কথা বলতে গেলে কথা উত্তর দেয় না। তুই কেমন আত্মীয় স্বজন হইল? অথবা এই জন্য আল্লাহ রসুল বলেন, শুধু আত্মীয় না, সাধারণ মানুষের সাথে যদি দেখা হয়, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, সে সালাম দিবে, সে কথা বলবে, হাসি মুখে কথা বলবে। এই হাসি মুখে কথা বলাটা দান সদকা করলে যেই পরিমাণ সওয়াব, হাসি মুখে কথা বলে একটা সদকা পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত হয়ে সাহাবা একরামদের কাছে কিছু নসিহত করতেন। সেই সুবাদে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা। 3টা নসিহত করছেন। কয়টা নসিহত করেছেন? 3টি নসিহত করছেন। 1 নম্বর হলো, তুমি যেখানেই থাকবে আল্লাহ তাআলাকে ভয় করবে। যেখানেই তুমি থাকবে আল্লাহ তাআলাকে ভয় করবে। মসজিদে থাকো তো আল্লাহ তাআলাকে ভয় করবে, কারণ এখানে শুধু কার ইবাদত চলবে? আল্লাহ তাআলা। ঘরে থাকো আল্লাহ তাআলাকে ভয় করবে, যাতে করে তোমার আচার আচরণের মাধ্যমে তোমার স্ত্রী, তোমার বিবি বাচ্চা যারা আছে এরা যেন কষ্ট না পায়, তুমি আল্লাহকে ভয় করবা। ব্যবসার ক্ষেত্রে থাকবে, সেখানেও আল্লাহকে ভয় করবে, যাতে করে ব্যবসার মধ্যে কোনো ধরনের ভেজাল সৃষ্টি না হয়। চাকরি বাকরি করবে, সেখানেও আল্লাহ তাআলাকে ভয় করবে,
যাতে করে ঘুষের কোনো লেনদেন না থাকে। এজন্য আল্লাহর নবী বলেন, যেখানেই থাকবে, যে স্থানে থাকবে, যে অবস্থায় থাকবে, সেখানে সেই অবস্থায় সেই জায়গায় থেকে আল্লাহ তাআলাকে ভয় করবে। ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, যেখানেই থাকবে আল্লাহ তাআলাকে ভয় করবে। ইত্তাকিল্লাহ, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে যখন মানুষ ভয় করবে তখন অন্যান্য সমস্ত গুনাহ থেকে মানুষ বেঁচে থাকতে পারবে, ঠিক কি না? তাকওয়ার পারিভাষিক অর্থ হচ্ছে, তিনটি বিষয় মিলে তাকওয়ার পারিভাষিক অর্থ হয়। কয়টা বিষয় মিলা? তিনটি বিষয় মিলে। এক নম্বর হলো সমস্ত কবিরা গুনাহ থেকে বিরত থাকবে, সমস্ত কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। দ্বিতীয় নম্বর হলো সমস্ত সগীরা গুনাহ থেকে বিরত থাকবে। তৃতীয় নম্বর হলো গুনাহের সন্দেহ হয় এমন জিনিস থেকেও বিরত থাকতে হবে। এক নম্বর বিষয় কি গেল? সমস্ত কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কবিরা গুনাহ এমন মারাত্মক গুনাহ, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে যথেষ্ট। কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহই মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে যথেষ্ট। কবিরা গুনাহের মধ্যে আকবারুল কাবাইর, সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ আছে 7টি। কয়টি? 7টি কবিরা গুনাহ। এই বড় বড় কবিরা গুনাহের মধ্যে এক নম্বর কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এটা হলো এক নম্বরে গুনাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আল ইশরাকু বিল্লাহি, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, মানুষরা যা গুনাহ করবে, যত গুনাহ করবে, যত ধরনের ছোট গুনাহ করবে, বড় গুনাহ করবে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, এই গুনাহ আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না। বুঝছেন তো? তাহলে আল্লাহ তাআলার সাথে শরীক করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এত সুন্দর দেহ দান করেছেন। ওই মানুষগুলো কিভাবে আল্লাহ তাআলার সাথে শরীক করে? ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যদি কোনো স্বামীর সাথে কারো সম্পর্ক থাকে, স্ত্রী সহ্য করতে পারে না। যদি স্ত্রীর সাথে কারো সম্পর্ক থাকে, স্বামী সহ্য করতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা যেই সমস্ত প্রাণীকুলকে জোড়ায় জোড়ায় বানাইছেন, ওই সমস্ত প্রাণীকুলের মাঝে যদি কোনো প্রাণী প্রবেশ করি, ওই সমস্ত প্রাণীরা সহ্য করতে পারে না। যেই সমস্ত দেশের প্রধানমন্ত্রী হয়ে যারা প্রধানমন্ত্রী হয়ে যায়, যদি ওই সমস্ত প্রধানমন্ত্রীদের সাথে কোনো মানুষ যদি তাদের সাথে অন্য কাউকে শরীক করে, অর্থাৎ আমরা তোমাকে প্রধানমন্ত্রী মানি, আবার আরেকজনকে প্রধানমন্ত্রী মানি, তাহলে সে কিন্তু কখনোই বরদাস্ত করতে পারবে না, ঠিক কিনা? চুরি করলে ক্ষমা করবে, ডাকাতি করলে ক্ষমা করবে, অন্য যত ধরনের গুনাহ করবে, যত ধরনের সে পাপ করবে ক্ষমা করতে পারবে। কিন্তু তার সাথে অন্য কাউকে সে প্রধানমন্ত্রী মানবে, এটা কিন্তু কখনোই সে বরদাস্ত করবে না। বরদাস্ত করবে? ভাইরা আমার, পৃথিবীর সামান্য একজন মানুষ যদি বরদাস্ত করতে না পারে, তাহলে যে আল্লাহ তাআলা এত মহান, যে আল্লাহ তাআলা আসমান বানাইলেন, যে আল্লাহ তাআলা জমিন বানাইলেন, আল্লাহ তাআলা আসমানকে এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি আসমানকে সুন্দর সুন্দর আলোকময় তারকারাজির মাধ্যমে সাজাইছি। আসমান আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলাম, ওরে বান্দা, তোমার রিজিক দাতা আমি আল্লাহ,
তোমার মৃত্যুদাতাও আমি আল্লাহ। জমিন আল্লাহ বানাইলাম, রিজিক আল্লাহ তোমাকে দান করলাম, এত সুন্দর দেহ দান করলাম, এত সুন্দর কপাল আমি আল্লাহ তোমাকে দান করছি। আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়া কিভাবে তুমি মাজারে সেজদা দাও? ঠিক কিনা? তাহলে সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, তুমি চুরি করছো ক্ষমা করতে পারি, ডাকাতি করছো ক্ষমা করতে পারি, ছিনতাই করছো ক্ষমা করতে পারি, রাহাজানি করছো ক্ষমা করতে পারি, অন্য যত ধরনের অপরাধ করছো ক্ষমা করতে পারি, কিন্তু ওরে তুমি আমি আল্লাহ তাআলার নুন খাইয়া, আমি আল্লাহ তাআলার নিয়ামত গুলো ভোগ কইরা আমি আল্লাহ তাআলার সাথে শরীক করবা, আমি আল্লাহ তাআলা কিন্তু কখনোই সহ্য করব না। ঠিক কিনা? তাহলে এক নম্বর কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। তাহলে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে? কাউকে শরীক করা যাবে না। তিনি একক, তিনি একক, তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের মৃত্যুদাতা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের রাজ্জাক। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলার জাতের সাথে যেরকমভাবে শরীক করা যায় না, আল্লাহ তাআলার গুণের সাথেও শরীক করা যায় না। যেমন আল্লাহ তাআলার গুণের মধ্যে একটি হলো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আলিমুল গায়বি, আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব, মানে অদৃশ্য বিষয় সম্পর্কে একমাত্র কে জানেন? একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা আল্লাহ। হে নবী, আপনি বলে দেন, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আসমানে কেউ আল্লাহ তাআলাকে ছাড়া কেউ গায়েব জানে না। গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলাকে ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে না। ভাইরা আমার, আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে। যেমন দেখা যায় অনেক সময় বাড়ির পাশে একটা কাক আইসা ডাকাডাকি করে, মাঝে মাঝে কি করে? ডাকাডাকি করে। তো কাকের কাজে ডাকাডাকি করা। তো মানুষের মধ্যে অনেক কুসংস্কার আছে। মানুষ মনে করে সামনে মনে হয় বড় কোনো বিপদ আছে। কি বলে? বড় কোনো বিপদ আছে। কাক যে ডাকতেছে মনে হয় কারো কোনো মৃত্যুর সংবাদ নিয়ে আসছে। এই কাক কি সে কারো বাড়ি থেকে ডেউর দিয়ে আসছে বলতে পারবে? ওই কি গায়েব জানে? অদৃশ্য সম্পর্কে জানে কি হয়েছে না হয়েছে? সেই সংবাদ কি আপনাকে আমাকে সে দিতে পারবে? তার সময় এসে সে ডাকবে। এই কারণে তো এমন না সে কোনো ধরনের অশুভ লক্ষণ নিয়ে আসছে। কথাটা বুঝেন নাই? এরকম হাজারো কুসংস্কার আমাদের মাঝে আছে। তাহলে গায়েব অদৃশ্য বিষয় সম্পর্কে একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলাকে ছাড়া কেউ গায়েব জানে না। এমনকি জিনেরা পর্যন্ত গায়েব জানে না। কারা গায়েব জানে না? জিনেরাও পর্যন্ত গায়েব জানে না। ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করলেন, বাইতুল মুকাদ্দাসের কাজ যখন শুরু করলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসের কাজ আমার পিতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করছেন, কিন্তু তিনি শেষ করে যেতে পারেন নাই। ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি এই বাইতুল মুকাদ্দাসের কাজ যেন আমি শেষ করতে পারি। দোয়া করছেন, দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। নবীদের দোয়া কি হয়? কবুল হয়। নবীদের দোয়া কি হয়? কবুল হয়ে যায়। নবীদের দোয়া কেমন কবুল হয়ে যায়? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100-200 বছর নয়, 950 বছর মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? 950 বছর দিনের দাওয়াত দিলেন। মানুষগুলো ঈমান আনে না, আল্লাহ তাআলাকে মানে না, নবীকে মানে না, নবীর আনিত সেই কিতাবকে মানে না। তিনি বিরক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, 1 বছর 2 বছর নয়, 950 বছর দিনের দাওয়াত দিলাম,
মাত্র হাতে গোনা কয়েকজন লোক ছাড়া কেউ ঈমান আনে নাই। ওগো আল্লাহ, বাকি সমস্ত লোকগুলোকে আপনি ধ্বংস করে দেন। নবীর দোয়া কি হয়েছে? কবুল হয়ে গেছে। নবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে নূহ, তুমি মাটির মাধ্যমে পাত্র বানাও, মাটির মাধ্যমে তুমি পাত্র বানাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মাধ্যমে পাত্র বানাতে শুরু করলেন। শত শত হাজার হাজার পাত্র বানাইছেন। বানানোর পরে আল্লাহ তাআলা বললেন, ওরে নূহ, যেই পাত্রগুলো নিজ হাতে বানাইলা, এই পাত্রগুলো আবার তুমি লাঠির মাধ্যমে নিজ হাতে ভেঙে ফেলো। কষ্ট কিনা? নিজের হাতের মাধ্যমে পাত্র বানাইছেন, মাটি দিয়ে হাজার হাজার পাত্র বানাইছেন। আল্লাহ তাআলা আদেশ করছেন, যেগুলো বানাইছো এগুলো সব ভেঙে ফেলো। মনে করেন মাত্র একটা নতুন বিল্ডিং করছেন, 1 কোটি টাকার দাম। কত? 1 কোটি 50 লাখ। এখন যদি সরকার বলে এর মাঝখান দিয়া রাস্তা যাইব, সরকারি রাস্তা, তো সরকারি রাস্তা করে তুমি টিয়া পাইতে না চাই না, তো মাত্র বিল্ডিংটা করছেন, কেমন লাগবে? কষ্ট লাগবে কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, নিজ হাতে পাত্র বানাইলাম, আপনি আদেশ করছেন পাত্রগুলো নিজ হাতে বানাইছি, আপনি আদেশ করতেছেন পাত্রগুলো ভাঙতাম, আপনার হুকুম পালন করব, কিন্তু নিজের কিছুটা হলেও কষ্ট লাগতেছে। কিন্তু কারণটা কি? কারণটা কি? আপনিই তো আদেশ করছেন পাত্র বানাও, আবার আপনিই বলতেছেন কি পাত্রগুলো ভেঙে ফেল। আল্লাহ তাআলা হযরত নূহকে বললেন, ওরে নূহ, নিজের হাতের মাধ্যমে মাটি দিয়া পাত্র বানাইছো, এই পাত্রগুলো তুমি ভেঙে ফেলবা, কষ্ট লাগে। আর আমি আল্লাহ তাআলা এত এত শত শত হাজার হাজার বান্দা আমি আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলাম, আমি আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে ধ্বংস করব, আমি আল্লাহর কি কষ্ট হয় না? বুঝলেন না কথা? এতগুলো মানুষ বানাইলাম, আমি আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবো, আমি আল্লাহ তাআলার কি কষ্ট হয় না? বুঝাইতেছে নবীদের দোয়া কবুল হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করলেন। শত শত জিনদের মাধ্যমে কাজ শুরু করছেন। কিসের মাধ্যমে? জিনদের মাধ্যমে। এত কঠিন কষ্টের কাজ, সমুদ্রে তলদেশ থেকে বড় বড় পাথর আনতে হয়, মানুষ কি পারবে? জিনেরা সমুদ্রের তলদেশ থেকে বড় বড় পাথর আইনা এক একটা জায়গায় যেখানে ফিট করা দরকার সেখানে ফিট করে। এত কঠিন কাজ। হঠাৎ করে এই কাজ চলাকালে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার পরে কিন্তু কাজ চলমান আছে, কাজ কিন্তু তারা করা শেষ হয় নাই, কাজ চলমান রয়েছে। কাজ যখন শেষ হয়ে গেল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির উপরে বর দিয়ে তিনি দাঁড়াইয়াছিলেন, তাদের দিকে চাইয়া ওই লাঠির নিচে ওই পোকায় খাইয়া ফেলছে, সাথে সাথেই ওই লাঠিটা পড়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামও পড়ে গেছেন। জিনেরা যদি জানতো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক আগে মৃত্যু হয়ে যায়, অনেক আগেই তার মৃত্যু হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে জিনেরা এমন কঠিন কাজের মধ্যে তারা আর থাকতো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, একটু কমাই দিন, فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من ساته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে যান, জিনেরা তারা বলতে লাগলো, তারা যদি জানতো তাহলে এমন কঠিন কাজের মধ্যে তারা নিয়োজিত থাকতো না। তাহলে বোঝা গেল
জিনেরাও কি জানে না গায়েব? জানে না। গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ছাড়া কেউ গায়েব জানে না। এক নম্বর কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। আল্লাহ তাআলার জাতের সাথে যেরকম শরীক করা যাবে না, আল্লাহ তাআলার গুণ এবং সিফাতের সাথেও কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বর গুনাহে কবিরা হলো ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসৎ আচরণ করা, মন্দ ব্যবহার করা। এটা ইনশাআল্লাহ পরবর্তীতে সময় হলে পরে বলবো। আমি আমার যে হাদিসটা বলছি এটার মধ্যে আমি শেষ করি। বলতেছিলাম আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করবে। তাহলে ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়ার পারিভাষিক অর্থের ক্ষেত্রে এক নম্বর হলো সমস্ত কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। তাকওয়ার পারিভাষিক অর্থের ক্ষেত্রে আরেকটি অর্থ হলো সমস্ত সগীরা গুনাহ থেকে বিরত থাকবে। সমস্ত সগীরা গুনাহ থেকে বিরত থাকবে। তাকওয়ার 3 নম্বর অর্থ হলো গুনাহের সন্দেহ হয় এমন জিনিস থেকে বিরত থাকবে। গুনাহের সন্দেহ কেমন হয়? মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হইলেন, চায়ের দোকানে বসছেন চা পান করার জন্য, কিন্তু দেখা যায় সামনে টেলিভিশন, আপনি টেলিভিশন দেখার জন্য বসেন নাই, চা খাওয়ার জন্য বসছেন। পাশ দিয়ে যে ব্যক্তি যায় সে মনে করবে আপনি এখানে টেলিভিশন দেখার জন্য বসছেন, ঠিক কিনা? গুনাহের সন্দেহ আসেনি? বসছেন কি করার জন্যে? চা খাওয়ার জন্য বসছেন, কিন্তু সামনে বড় টেলিভিশন। যারা পাশ দিয়া যায় মনে করবে আরে মুরব্বী মাত্র নামাজ পড়া বসে গেছে। কথাটা বুঝেন নাই? তাহলে এরকম সন্দেহ যদি হয়, এই সন্দেহ থেকে আমার কি করতে হবে? বিরত থাকতে হবে। এক জায়গায় গান বাজনা হইতেছে, আপনি যদি সেখানে যান, এর পাশ দিয়ে যান, মানুষ মনে করে ওই দেখ মনে হয় মাত্র গান বাজনা শুই নাই বারিস। হাজি সাহেব মানুষ মাত্র গান বাজনা শুনে সে বারিস, কিন্তু আপনি কিন্তু শুনতে যান নাই, এর পাশ দিয়ে গেছেন। কথাটা বুঝেন নাই? তাহলে এরকম গুনাহের সন্দেহ থেকেও আপনার কি করতে হবে? বেঁচে থাকতে হবে। তাহলে এক নম্বর হলো তাকওয়া অবলম্বন করবে। যেখানেই থাকবে সেখানে তুমি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। আল্লাহ তাআলাকে কেমন ভয় করবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি সফরে বের হইলেন। সফরে বের হওয়ার পরে অত্যন্ত পানির পিপাসা পাইছে। পানি কোথায় পাওয়া যায়? দূরে দেখা যায় একটা রাখাল অনেকগুলো বকরি চড়াচ্ছে। ওই রাখালকে তিনি বললেন, ওরে রাখাল, তোমার বকরির পাল থেকে একটা বকরি আমার কাছে দিয়ে দাও, একটা বকরির দুধ আমার কাছে দাও, আমি পান কইরা আমি আমার তৃষ্ণা নিবারণ করব। রাখাল বলতেছে, না না না, এই বকরি তো আমার নয়, বকরি হলো আমার মালিকের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার বকরির পাল থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। তোমার মালিক যখন জিজ্ঞেস করবে তুমি তখন বলবা জঙ্গল থেকে বাঘ আইসা বকরি নিয়ে গেছে। পরীক্ষা করতেছে তাকে, জঙ্গল থেকে বাঘ আইসা বকরি নিয়ে গেছে। তোমারও লাভ হইলো, আমারও কি হইলো? তৃষ্ণা নিবারণ হলো। রাখাল বলতেছে, এটা তো আমারও নয়, আমার মালিকের। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলেন, বললেন, তোমার মালিক তো দেখে না, মিথ্যা কথা বললে এখানে কি সমস্যা? ওই রাখাল বলতেছে, ইয়া ফুলান ফাইনাল্লাহ, আমার মালিক তো দেখে না, কিন্তু আমার মালিকের যিনি মালিক আল্লাহ, সেই আল্লাহ তাআলা তো আপনাকে দেখতেছেন, আমাকেও দেখতেছেন। আমি ওই আল্লাহ তাআলার চোখকে কখনো ফাঁকি দিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো এমন কর্মচারী যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত মালিকের কাজের কোনো হেরফের হবে না। কথা ঠিক কিনা? এরকম কর্মচারী যারা থাকবে, যারা ন্যায়নিষ্ঠভাবে চলবে, মালিকের কাজে অবনতি হবে না, কি হবে? উন্নতি হবে। কি হবে? উন্নতি হবে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহ তাআলার ভয় তার ভিতরে কেমন ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল। ওনার অভ্যাস হলো ঘুরে ঘুরে দেখতেন কার কি অবস্থা, মানুষের বাড়িতে ঘুরে ঘুরে দেখতেন কে অনাহারে আছে, কে কি অবস্থায় আছে। কারণ হলো যেই দেশে তিনি প্রধানমন্ত্রী সেই দেশে প্রত্যেকটা মানুষের দায়িত্ব তার কাঁধের উপরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখতেছেন, হঠাৎ করে দেখতেছে একজন মহিলা তার বাচ্চাদেরকে সামনে নিয়া, বাচ্চাদেরকে কাছে নিয়া চুলার উপরে একটা হাঁড়ি দিয়া গরম পানি দিয়া, চুলার উপরে পানি দিয়া সেখানে কয়েকটা হাড় গরু দিয়া সে জাল দিতেছে আর বাচ্চাদেরকে বলতেছে তোমরা সবুর করো, একটু ধৈর্য ধরো, তোমাদের খাবার হয়ে যাচ্ছে। বাচ্চারা চিল্লা চিল্লি করতেছে, পেটটা পুইরা যায়, আর তো সহ্য হয় না মা, কখন খানা হবে, কখন আমরা খানা খাবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন আসলে চুলার উপরে উল্লেখযোগ্য কিছুই নাই খাবারের মতো। সন্তানদেরকে সান্ত্বনা দিয়া দিয়া সময় নিতেছে, সন্তানগুলো অনাহারে কাঁদতে কাঁদতে ঘুমাইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছেড়ে দেয়, আরে আমার রাষ্ট্রের মধ্যে, আমার দেশের মধ্যে একটা মানুষ অনাহারে থাকবে, আল্লাহ তাআলার কাছে আমার জবাব দিতে হবে। এই জন্য মুসলমান যার যার এরিয়ার মধ্যে মানুষ তারা দায়িত্বে আছে, সে যদি সেই দায়িত্বের উন্নতি না করে অবনতি করে মানুষের দায়িত্ব ঠিক মতো পালন করে না, আল হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আসামির কাঠ করায় দাঁড়াতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া বাইতুল মালে চলে যায়। সেখানে যাওয়ার পরে আটার বস্তা নিজের কাঁধে নেই, কিছু খেজুর নেই, কিছু তেল নেই, ঘি নেই, নেওয়ার পরে তিনি রওনা হয়। তারপর যারা বলতেছে হুজুর কি ব্যাপার, আপনার মতো একজন মানুষ আমিরুল মুমিনিন, যিনি এই দেশের প্রধানমন্ত্রী, আপনার মতো মানুষ কেন আটার বস্তা কাঁধে উঠাইলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আমার এই দেশের মধ্যে একজন মানুষ অনাহারে আছে, না খেয়ে আছে, বাচ্চা সন্তান সহ, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? কাল হাশরের ময়দানে গুনাহের বোঝা মাথায় নেওয়ার আগে, ঘাড়ে নেওয়ার আগে আটার বস্তা ঘাড়ে নেওয়া ভালো। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বিশাল বড় সাহাবী, যেই সাহাবীর জন্য আল্লাহর রাসূল দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই সাহাবী দৌড়াইয়া চলে যায়। যাওয়ার পরে ওই মহিলাকে দিল, দেওয়ার পরে সন্তানদেরকে নিয়ে সে ভালো মন্দ খাইল। আর মহিলা দোয়া করতেছে বাবারে, তোমার মতো ব্যক্তি যদি এই দেশের শাসক হয় তাহলে দেশ অবনতি হবে না, দেশটা উন্নত হবে, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার ভয় তার ভিতরে কেমন ছিল? হযরত আশ-শাবানি তানভী রাহমাতুল্লাহি আলাইহি তার দুজন খাদেম ছিলেন, তার দুজন মুরিদ ছিল, যেই মুরিদদেরকে তিনি খেলাফত দান করবেন। কিন্তু তার ভিতরে একটা সন্দেহ ছিল, এই দুইটা মুরিদের মধ্যে যেই মুরিদটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে তাকেই কিন্তু খেলাফত দিব, যে আল্লাহ তাআলাকে ভয় করে না তাকে খেলাফত দেওয়া হবে না। হযরতে আশ-শাবানি তানভী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা মুরিদকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, নাও তোমার হাতে একটা মুরগি দিলাম, তোমার হাতেও একটা মুরগি দিলাম, তোমার হাতে একটা ছুরি দিলাম, তোমার হাতে একটা ছুরি দিলাম, দুইজনে যাও জবাই করবা, এমন আড়ালে গিয়ে জবাই করবা কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। পরীক্ষা করবেন, যাও যাও যাও, তোমরা এমন আড়ালে গিয়ে জবাই করবা যেখানে কেউ তোমাদেরকে দেখবে না। একজন গিয়া আড়ালে গিয়া জবাই করে নিয়ে আস, আরেকজন এই দেয়ালে ঘুরে সেই দেয়ালে ঘুরে, ওই ঝুপড়িতে যায় ওই ঝুপড়িতে যায়, শুধু ঘুরে আর ঘুরে জবাই করতে পারে নাই। সুবহানাল্লাহ। একজন জবাই করে নিয়ে আসছে, আর একজন জবাই সারাই নিয়ে আসছে। হযরতে আশ-শাবানি তানভী রাহমাতুল্লাহি আলাইহি যেই ব্যক্তি জবাই করে নিয়ে আসছে, যেই ব্যক্তি মুরগি জবাই করে নিয়ে আসছে, তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তুমি জবাই করলা কেমনে? সে বলল আমি ওই দেয়ালের আড়ালে গিয়ে, ঝুপড়ির আড়ালে গিয়ে জবাই করছি, কেউ দেখে নাই।
আরেকজনকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কেন জবাই করো নাই? ওই ব্যক্তি বলল, হুজুর জবাই করব কিভাবে? যেখানে যাই সেখানে তো আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আপনি বলছেন জবাই করার জন্য, তবে শর্ত দিয়েছেন এমন জায়গায় গিয়ে জবাই করব যেই জায়গার মধ্যে কেউ দেখবে না, কেউ দেখবে না। আমি সেই দেয়ালের আড়ালে যাই, দেখি আল্লাহ তাআলাকে আমার দেখতেছে। এই দেয়ালের আড়ালে যাই, দেখি আমার মাওলা আমাকে দেখে। আমি এই ঝুপড়িতে যাই, সেই ঝুপড়িতে যাই, যেখানেই যাই আমার মাওলা আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। জবাই করতে পারি নাই, জবাই সারাই আমি মুরগি নিয়ে আসছি। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ব্যক্তিকে খেলাফত দিচ্ছে, কারণ তার ভিতরে কি আছে? আল্লাহ তাআলার ভয় আছে। যেই ব্যক্তি যত গভীরেই থাকুক, যত সে অন্ধকারে থাকুক, আল্লাহর ভয় যদি তার থাকে, তাহলে সেখানে অন্ধকারে থেকেও সে কি করতে পারবে না? সে গুনাহের কাজ করতে পারবে না। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার ভিতরে আল্লাহ তাআলার কেমন ভয় ছিল, তার ভিতরে কেমন তাকওয়া ছিল। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একবার সফরে বের হয়েছেন। সফরে তিনি যাবেন, টিকিট কাটবেন, ট্রেনের টিকিট কাটবেন। সেখানে গিয়ে দাঁড়াইলেন, সিরিয়াল ধরলেন। একজন ব্যক্তি দৌড়ে আসছে, এক ভক্ত আয়েশা বলতেছে, হুজুর ট্রেনের টিকিট কাটার কোনো প্রয়োজন নাই, আমি হলাম এখানকার টিটি, আমি আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দিব। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলে, তুমি কোথায় পর্যন্ত যাইবা? বলল, আমি সামনের স্টেশন পর্যন্ত যাব। সামনে স্টেশন পর্যন্ত আপনি নিরাপদ, কেউ আপনাকে কোনো কিছুই বলবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, সামনের স্টেশন নয়, আমার তো অনেক দূরে সফর। সে বলল, ঠিক আছে, পরবর্তী স্টেশন পর্যন্ত পরে টিটিকে বলে দিব, সে আপনাকে নিরাপদে নামাইয়া দিবে। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার গন্তব্যস্থল আরো দূরে। সে বলল, তাহলে পরবর্তী টিটিকে বলে দিবে, শেষ গন্তব্যস্থলে পৌঁছে দিবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে শুধু আমার শেষ ঠিকানা নয়, আমার শেষ ঠিকানা হলো আরো দূরে। বলল যে, হুজুর যেই পর্যন্ত গাড়িটা থামবে গিয়া, যেই পর্যন্ত এই ট্রেনটা থামবে, এরপরে তো কোনো স্টেশন নাই, আপনাকে কোথায় গিয়ে পৌঁছাইয়া দিবে? হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার স্টেশন হলো আমার মানজিলে মাকসাদুল আখিরাত। আমি যে আজকে এখান থেকে টিকিট কিনবো না, আমি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে কাঠ করে দাঁড়াই, আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন। তাদের ভিতরে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল দেখছেন। কিন্তু আমরা কি করি? একজন চীনা পরিচিত লোক হইলে, বাস ঠিক আছে, তোমার টিকিট কাটতে হবে না, উঠে বললাম, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করলাম না। তাদের ভিতরে কি পরিমাণ ভয় ছিল, এই জন্যই তারা পৃথিবীতে এরকম চমকে গেছে। মানুষ তাদেরকে দেখে অনুসরণ করে, তাদের কথা আমরা বলি, কারণ তাদের ভিতরে মাওলার ভয় বেশি ছিল, আমাদের থেকে বেশি। তাহলে এক নম্বর হলো ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবে। দুই নম্বর হলো ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা। দুই নম্বর হলো ওয়াত্তাবিস সাইয়্যাতিল হাসানাহ। তুমি মানুষের সাথে ওয়াত্তাবি সাইয়্যাতিল হাসানাহ, যখন তোমার কোনো ধরনের অপকর্ম হয়ে যাবে, কোনো ধরনের গুনাহের কাজ হয়ে যাবে, সাথে সাথে ভালো কাজ করবে। ওই ভালো কাজ করার কারণে তোমার যেই অন্যায় কাজ হয়েছিল, সেই অন্যায় কাজের মাধ্যমে যেই গুনাহ তোমার হয়েছে, ভালো কাজ করবা, সাথে সাথে যেন সেই গুনাহটা মোচন হয়ে যায়। কথা বুঝতেছেন তো? ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। হাসানাতগুলো, ভালো কাজগুলো সাইয়্যাতকে মিটিয়ে দেয়। অর্থাৎ একটা অপকর্ম করে ফেললাম, একটা গুনাহের কাজ করে ফেললাম, সাথে সাথে দান করে দিলাম, সাথে সাথে সদকা করে দিলাম, সাথে সাথে ভালো একটা কাজ করলাম, যাতে করে সেই অন্যায় কাজটা কি হয়ে যায়, আমার মিটে যায়, দূর হয়ে যায়। দুই নম্বর নসিহত। তিন নম্বর নসিহত, খালিকিন নাস বিখুলুকিন আযীম। মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো আচরণ করবে। ভালো আচরণ, সুন্দর ব্যবহার, এই সুন্দর ব্যবহার এটা কিন্তু নিজের পারিবারিক থেকে কিন্তু শিক্ষা, ঠিক কিনা ভাইরা? আমার সন্তানদেরকে যে শিক্ষা বাবা মা দিবে,
বড় হলে কিন্তু সন্তানরা কিন্তু সেই শিক্ষা শিখবে। এই জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করার দরকার আছে কি নাই বলেন? মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো আচরণ করবে। এই ভালো আচরণের কারণে, সুন্দর ব্যবহারের কারণে কার হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, মানুষের সাথে উত্তম ব্যবহার করবে, মানুষের প্রতি দয়া করবে, তাহলে আসমানে যিনি আছেন, যিনি আল্লাহ তাআলা, তিনি আপনার প্রতি দয়া করবেন, তিনি আমার প্রতিও দয়া করবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিদের মধ্যে যারা আছে তাদেরকে তোমরা দয়া করবা, তাহলে আসমানে যিনি আছেন, যে আল্লাহ তাআলা, তিনি তোমাদেরকে দয়া করবেন। ভাইরা আমার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দুইটা মহিলাকে দুই জায়গায় দেখছে। কয় জায়গায় দেখছে? দুইটা মহিলাকে দুই জায়গায় দেখছেন। একজন মহিলাকে তিনি দেখলেন, একজন মহিলাকে দেখলেন জান্নাতি, আর একজন মহিলা দেখলেন জাহান্নামী। যেই মহিলাটাকে জান্নাতে দেখছেন, জিজ্ঞেস করছেন কি ব্যাপারে সেই জান্নাতে আর সেই জাহান্নামে কেন? ফেরেশতারা বলল, এই মহিলারা জান্নাতে যাওয়ার কারণ হলো আসলে মূলত কিন্তু মহিলাটা ওরকম ভালো ছিল না। মহিলারা ছিল বাজারি মহিলা, ঘোরাফেরা করতো, ভালো মহিলা ছিল না, খারাপ মহিলা ছিল। কিন্তু তার ভিতরে দয়া ছিল, তার ভিতরে এমন দয়া ছিল, ওই মহিলাটা যখন কোথাও যাচ্ছিল, রাস্তা দিয়ে যখন যায়, যখন মরুভূমি দিয়ে যায়, হঠাৎ করে দেখে একটা কুকুর সে মাটিতে পইড়া পানির জন্য হাঁপাইতেছে। ওই মহিলার ভিতরে এত মায়া হয়েছে, এত মায়া হয়েছে, নিজের পায়ের চামড়ার মুইজা খুইলা, নিজের পায়ের চামড়ার মুইজা খুইলা দড়ির সাথে বাইদা কূপ থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে দিস। কুকুরটা পানি পান করার পরে এমনভাবে মহিলার দিকে তাকাইছে, এমনভাবে আসমানের দিকে তাকাইছে, মনে হচ্ছে যেন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে, ওগো আল্লাহ, যেই মহিলাটা আমাকে সে পানি পান করেছে, পানি পান করায় তৃষ্ণা নিবারণ করছে, ওগো আল্লাহ, কাল হাসরের ময়দানে তুমি তাকে হাউজে কাউসারের পানি পান করাইও। ওগো আল্লাহ, তুমি তাকে জাহান্নামের আগুনে না পড়াইয়া আল্লাহ তুমি তাকে জান্নাত দান করে দিও। সুবহানাল্লাহ। আরেকজন মহিলাকে জাহান্নামে দেখছে, কি ব্যাপারে সেই মহিলা জাহান্নামে কেন? বলল, এই মহিলা কিন্তু ভালো ছিল, কিন্তু মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনদার ছিল, ভালো ছিল, কিন্তু তার ভিতরে দয়া ছিল না, তার ভিতরে দয়া ছিল না, তার ভিতরে দয়া ছিল না। একটা বিড়াল পালতো, ওই বিড়ালটাকে বাইরে রাখতো, বিড়ালকে ছাড়তো না, কোনো কিছু সে নিজে খাবে, আবার সে খাবারও দিত না, সে বাইদা রাখতো, কষ্ট দিস। এভাবে বিড়ালটাকে সে মারছে, আল্লাহ তাআলার নিকৃষ্ট একটা প্রাণীকে সেভাবে সে মারছে। যত ছোটই হোক, আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টিকে সে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলার সৃষ্টিকে সে কষ্ট দেওয়ার কারণে, তার ভিতরে দয়া না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে দয়া করে নাই। সে যেরকমভাবে তিলে তিলে কষ্ট দিয়ে তাকে মারছে, এরকমভাবে সে মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে নাই, তাকে জাহান্নাম দিছে। কি দিছে? জাহান্নাম দিছে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ইরহামু মান ফিস সামা ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীতে যারা আছে তাদেরকে তোমরা দয়া করো, যিনি আসমানে আছেন সে আল্লাহ তাআলা তোমাকে দয়া করবেন।